হ্যালো ফ্রেন্ডস, আমি ময়ূক আর ম্যাগলক্সে তোমাদের জন্য নিয়ে এসেছি একটা নতুন ভিডিও। তো এই ভিডিওতে তোমাদের দেখাবো হলো আমার NS200টাকে সার্ভিস করানো। ট্রিপের আগে সার্ভিস তো ম্যান্ডেটারি। তো আজকের আমি আমার NS200টাকে সার্ভিস করাতে নিয়ে যাব, আর কি কি চেঞ্জ করছি না করছি সব কিছু তোমাদের ডিটেলসে বলবো। এইবারে তো সেইভাবে কিছু চেঞ্জ করার নেই, তবে যে কোনো রাইডে বেরোনোর আগে আমি যেগুলো চেঞ্জ করি সেগুলো তো চেঞ্জ করবই। আর কি কি প্রোডাক্ট ইউজ করছি সেগুলো তোমাদের চলো একবার দেখিয়ে নিই। মোটামুটি এই কটা জিনিসই চেঞ্জ করার ইচ্ছা আছে। তো মেনলি চেঞ্জ করার মধ্যে একবার তোমাদের চলো দেখিয়ে দিই। এই যে সব রাইডের আগে এটা তো ম্যান্ডেটারি, এয়ার ফিল্টার চেঞ্জ করা, ক্লাচ কেবেল চেঞ্জ করা, আর ব্রেক শু, ব্রেক প্যাড ফ্রন্ট আর রেয়ারের দুটোই। আর মোবিল এইবারে ঢালছি, তোমাদের একবার দেখিয়ে দিই। মুতুল 300V স্কোয়ার 10W50, মানে মুতুলের সবচেয়ে দামি ইঞ্জিন অয়েল এটাই, পুরো ফুললি সিনথেটিক। তো দেখি কেমন সার্ভিস পাই। এর আগের বারে ঢেলেছিলাম মুতুল 300V, তো পরে সেগুলো বলছি। এই আছে হলো মোবিল ফিল্টার, পেট্রোল ক্লিনার, ইঞ্জিন ফ্লাশ, আর এইবারে যেটা মেন চেঞ্জ করতেই হবে সেটা হলো ফর্ক অয়েল। অয়েল সিলটা কেটে গেছে, এইবারে কিন্তু সেমি সিনথেটিক ফর্ক অয়েল ঢালছি ফার্স্ট টাইম মুতুলের, দেখি কীরকম পারফরমেন্স পাই। আর এই অয়েল সিল, আর এই যদি কুলেন্ট লাগে, আর ব্রেক ফ্লুইড অয়েল তো অবশ্যই চেঞ্জ করব, ব্রেক ফ্লুইড অয়েল। আপাতত এই কটা জিনিসই চেঞ্জ করার ইচ্ছা আছে। ওখানে গিয়ে যদি কোনো প্রবলেম দেখা দেয় তো তখন সেটা করবে। বেশি দেরি করছি না, সোজা গ্যারেজে গিয়ে আবার দেখা হচ্ছে। তো চলো। গ্যারেজে চলে এসেছি, আমার গাড়ির কাজ এইবারে শুরু হবে। প্রথমে আমার বাইকটা সুন্দরভাবে ওয়াশ করা হচ্ছে। এইবারে চেঞ্জ করা হবে হলো অয়েল সিল। তো অয়েল সিল খোলা হচ্ছে। তো এই অয়েল বের করা হচ্ছে। আগের বারে ক্যাস্ট্রলের অয়েল ঢেলেছিলাম, নর্মাল অয়েলটা, তো পুরোটাই দেখো নষ্ট হয়ে গেছে। এই সাইডের সাসপেনশন রডটা ভালো আছে, কিন্তু অন্য সাইডেরটা খারাপ হয়ে গেছে, তাই চেঞ্জ করতে হবে। নিউ সাসপেনশন রড নিয়ে চলে এসেছি, এক্সট্রা খরচা, এটা ভাবিনি চেঞ্জ করতে হবে। তো যাই হোক, প্রবলেম ছিল তাই চেঞ্জ করে নিলাম। এইবারে আমি ইউজ করছি মুতুলের সেমি সিনথেটিক ফর্ক অয়েল। এটা আমি ফার্স্ট টাইম ইউজ করছি। একবার দেখো কালারটা দেখে নাও অয়েলের, এবার এর কোয়ালিটি কেমন হয় সেটা নেক্সট বার বুঝতে পারবো। নিউ অয়েল সিল আর নিউ সাসপেনশন রড লেগে গেল। তো এইবারে অয়েল ঢালতে হবে। ফ্রন্ট ব্রেক প্যাডটার অবস্থা দেখো, কিচ্ছু নেই, পুরো ক্ষয়ে গেছে। এখন এই ইনস্টল হচ্ছে নিউ ফ্রন্ট ব্রেক প্যাড। একবার দেখো কতটা মোটা, সাইডটা দেখো একবার, না কতটা মোটা থাকে আর পুরো পাতলা হয়ে গেছে। এটা হচ্ছে মুতুলের ব্রেক ফ্লুইড অয়েল, একটুও খারাপ হয়নি। একবার কন্ডিশনটা দেখো, সেম টু সেম। 1 বছর আগে আমি ঢেলেছিলাম অরুণাচল প্রদেশ রাইডের আগে, পুরো সেম টু সেম। এই জন্য আমার মুতুলের কোয়ালিটি এত ভালো লাগে। যদিও খুললাম সেহেতু চেঞ্জ করে নিলাম। মোটামুটি বাইক সার্ভিস ডান। এই তেল মারা হচ্ছে বডিতে।
তো শুধু ইঞ্জিন অয়েল চেঞ্জ করা বাকি থাকলো, সেটা কাল করব। তো সকাল সকাল করব হলো ইঞ্জিন অয়েল চেঞ্জ। তো দেখে নাও কি ইঞ্জিন অয়েল ইউজ করছি। ফার্স্টে ইউজ করব হলো মতুলের ইঞ্জিন ফ্লাশ। তো এই দেখো মতুলের ইঞ্জিন ফ্লাশ। তো পুরোটা ইঞ্জিন অয়েলের মধ্যে ঢেলে দিতে হবে, তারপর বাইকটাকে কিছুক্ষণ স্টার্ট করে রাখতে হবে আমাদের। ইঞ্জিন ফ্লাশ ইউজ করে এইবারে মোবিল ড্রেন আউট করার পালা। তো একবার দেখে নাও, এর আগের বারে ইউজ করেছিলাম মতুল 300V। তো কোয়ালিটিটা একবার দেখে নাও, দেখো ড্রেন আউট করতে করতেই গ্রিন কালারের মতুল 300V। অ্যাপ্রক্স আমি চালিয়েছি 2600 কিলোমিটার মতন। কন্ডিশন পুরোটাই ভালো আছে, যেহেতু নিউ রাইডে যাব তাই চেঞ্জ করে নিচ্ছি। নিউ মোবিল ঢাললে আমি সঙ্গে সঙ্গে মোবিল ফিল্টারটাও নতুন ইনস্টল করে নিই। এই পুরনো মোবিল ফিল্টারটাকে বাদ দিয়ে দিলাম, এবারে নতুন মোবিল ফিল্টার ইনস্টল করব। নিউ মোবিল ফিল্টার ইনস্টল হয়ে গেছে। এইবার ঢালতে চলেছি নিউ ইঞ্জিন অয়েল মতুল 300V²। প্রথমে একবার তোমাদের কালারটাও দেখিয়ে দিই। পুরো দেখো অরেঞ্জ কালারের মোবিলের কালারটা, মতুল 300V²। আর 300Vটা যেমন গ্রিন কালারের পুরো, আর এইটা অনেকটা অরেঞ্জ কালারের মতো, দেখো একবার। এক লিটার পুরো ঢালা হয়ে গেছে। এইবার ঢালবো হলো 0.25, কারণ NSL আগে হলো 1.25। লাস্টে এই মতুল পেট্রোল ক্লিনারটা ঢেলে নেব। এটা 5 লিটার পেট্রোলে পুরোটা ঢেলে দিতে হবে। তো 5 লিটার পেট্রোল ভরে নিয়েছিলাম আসার সময়, তো এইবারে পুরোটা ঢেলে দিচ্ছি। তো এই ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবে, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। চলো টাটা।